আমরা মালিক সমিতিটা তো জানি না। তো বাচ্চাদের খাবার জঘন্যতম পরিবেশ, চটকদার বিজ্ঞাপন দিয়ে আনহেলদি পরিবেশ কোনো রকমে ক্রাশ করে প্যাকিং করে বিক্রয় বিতরণের। আমরা মালিক সমিতিটা তো জানি না। আপনারাও দেখেন ভিতরে কি হচ্ছে। মাই গড, আসেন 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 আসেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের সেরেলাক খাবার উৎপাদন করতেছে। এখানে সেরেলাক হচ্ছে বিএসটিআর একটি ম্যান্ডেটরি পণ্য। সেই পণ্যটি পণ্যের গুণগত মান যাচাই বাছাই না করে একদম কিছু শস্যকণা গ্রাইন্ডার করে আনহেলদি পরিবেশে তারা কোনো রকমে ক্রাশ করে প্যাকিং করে বিক্রয় বিতরণের প্রস্তুতি নিয়েছে। আমরা গোপন সংবাদ ভিত্তিতে এই কারখানায় এসে সার্ভিলেন্স টিম এসে উপস্থিত হয়ে দেখতে পাচ্ছি যে তারা বাচ্চাদের খাবার সেরেলাক বিএসটিআই কর্তৃক পরীক্ষণপূর্বক অনুমোদন না নিয়েই বিক্রয় বিতরণের কাজ অব্যাহত রেখেছে এবং এই কারখানার পরিবেশটি মানসম্মত নয়। একটা যত্রতত্র মেশিনে তারা ক্রাশিং করে তারা ম্যানুয়াল পদ্ধতিতে প্যাকিং করে যে এই প্যাকিং প্রসেসটা যে হাইজিন হতে হবে সেটা ধরাছোঁয়ার বাইরে রেখে তারা প্যাকিং করতেছে এবং এই চটকদার বিজ্ঞাপন দিয়ে অনলাইনে বিক্রয় বিতরণ করতেছে। আমরা আরও দেখতে পাবো যে এইখানে তারা যে বেসন সদৃশ কিছু পদার্থ আছে এগুলোকে গুঁড়ো করে রাখছে এবং আর একটা বিষয় হচ্ছে বারান্দাতে একদম হাইজেনিক পরিবেশে, একদমই আনহাইজেনিক পরিবেশে, একটু দেখলে বুঝতে পারবেন যে কি পরিবেশে তারা একদম পরিবেশটা দেখেন। এই পরিবেশে তারা ডাস্ট করে রেখে দিছে প্যাকিং করার জন্য। এই প্রোডাক্টটি তৈরি করতে গেলে শস্যকণার সাথে ভিটামিন মিনারেলস প্রিমিক্স গুলা মিক্স করতে হয় এবং একটা অটোমেটিক হাইজিন মেশিনের সাহায্যে এটাকে স্টেরিলাইজ করতে হয়, তারপরে এটাকে প্যাকিং করতে হয়। স্টেরিলাইজ করার মতো কোনো ইকুইপমেন্টস এখানে নেই। প্যাকিং করতে হয় অটোমেটিক যে মেশিনটা, সেখানেও স্টেরিলাইজ করতে হয় এবং এখানে যে ডিব্বা বা কৌটা ব্যবহার করে সেটাকে স্টেরিলাইজ করে অটোমেটিক মেশিনে প্যাকিং করতে হয়। অথচ সে নর্মাল প্লাস্টিকের কৌটা, এই ডিব্বাগুলো একটু দেখান, এই যে ডিব্বার কৌটা, এই ডিব্বায় সরাসরি প্যাকিং করতেছে উইদাউট স্টেরিলাইজ। তো এটা তো বাচ্চাদের খাবার, এই বাচ্চাদের সাথে তারা এই কাজটি কীভাবে করতেছে আমাদের বোধগম্য হচ্ছে না বিষয়টি। এবং বিষয়টি এখানকার যে পরিবেশটা রয়েছে যা জঘন্যতম পরিবেশ এবং একটা জীর্ণশীর্ণ পরিবেশের মধ্যে তারা এই প্রোডাক্টটা করতেছে। ঠিক আছে, এখানে মোবাইল কোর্ট বা সার্ভিলেন্স টিম পরিচালনা করি। আমাদের সাথে আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। আমরা এসে দেখতে পাই যে এখানে বাচ্চাদের খাবার সেরেলাক, যেটা বিএসটিআই বাধ্যতামূলক পণ্য, তারা যত্রতত্র পরিবেশে আনহাইজেনিক পরিবেশে তারা কোনো রকম বেসন গুঁড়ো করে তার সাথে কিছু পচা খেজুর এবং অন্যান্য উপাদান মিক্সিং করে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকিং করতেছে। মূলত এই প্রোডাক্টটা মানে মিক্সিং করার আগে বা পাউডার করার পরে এটাকে স্টেরিলাইজ বোতলে অটোমেটিকভাবে প্যাকিং করতে হয়। সম্পূর্ণ এর কোনো বালাই নেই, সম্পূর্ণ আনহাইজিন পরিবেশে এই প্রোডাক্টটা করতেছে। এটা বাচ্চাদের সেরেলাক পণ্য এবং বিপুল পরিমাণে পণ্য তৈরি করতেছে, যা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে এই মালামালগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং পরবর্তীতে আমাদের এই কারখানাটি মহাপরিচালক মহোদয়ের ক্ষমতা বলে কারখানাটি সিলগালা করে দেওয়া হচ্ছে। এখানে আমরা উপস্থিত কাউকেই পাই নাই, কর্মচারী, ম্যানেজার বা প্রতিষ্ঠানের মালিক কাউকেই পাই নাই। কারখানাটি সম্পূর্ণ তালাবদ্ধ ছিল। স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে আমরা এটা তালা খুলে ভিতরে যেয়ে উদ্ধার করতে পারি। আলামত হিসেবে আমরা কেমিক্যাল বলতে যে এখানে ছোটো ছোটো সাদা কিছু বস্তু পাওয়া গেছে নামবিহীন, আর কিছু ডাস্ট পাওয়া যাচ্ছে সেখানেও নামবিহীন, দেখতে ধূসর বর্ণের মনে হচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না জিনিসটা আসলে কেমিক্যাল না রং। পরীক্ষার জন্য কিছু আইটেম নিয়ে যাব, আমরা বিএসটিআই ল্যাবে পরীক্ষা করা হবে, এগুলো আমরা কিছু আইটেম জব্দ করে নিয়ে যাব। ধন্যবাদ।